নমস্কার বন্ধুরা, গল্প আড্ডায় জুলির আসরে আপনাদের স্বাগত। আজকের নিবেদন সুদীপ্তা চ্যাটার্জির বলা বলি। না না, আমি তা বলিনি। হ্যাঁ, তুমি ঠিক তাই বলেছো। আহ, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? বললাম তো আমি তা বলিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই বলেছো। বলিনি। যদি বলি বলেছো। বলিনি বলিনি বলিনি। বলনি বলনি বলনি, তাহলে কি বলেছো একবার শুনি তো। হ্যাঁ, কি বলেছি? হ্যাঁ হ্যাঁ, তবে বলো বলো কি বলেছো তুমি। আমার তো শোনাটাই কাজ। কি বলেছি? দূর ছাই, তোমার বাজে কচকচানির মধ্যে এতক্ষণে কি বলছিলাম সে তো ভুলেই বসে আছি। বেশ, তাহলে আমি মনে করিয়ে দিই। তুমি বলেছো আমি নাকি একটা আস্ত অপগণ্ড, গুড ফর নাথিং, পাগল ছাগলও বলা যায়, গাধাও বলা যায়। মোটেই বলিনি। কি মোটেই বলনি শুনি। গুড ফর নাথিং মোটেই বলিনি। বলেছো বলিনি। বলেছো বলেছো বলেছো। বলিনি বলিনি। আরও কত কি বলেছো। আমি থাকাও যা, না থাকাও প্র্যাকটিক্যালি তাই। আমায় দিয়ে কোনো কাজের কাজ হয় না। আক্কেল টাক্কেল কোনো কালেই জন্মায়নি। আমার ওপর ভরসা করেছো কি মরেছো। বলিনি বলিনি বলিনি। আমি নাকি তোতলাচ্ছ কেন? আমি তা বলিনি। বলিনি বললেই হলো। শুনবে তো আর কি কি বলেছো। এই, যা বলিনি তা বলবে না একদম, বলে দিলাম। আরে যা বলেছো তাই তো বলছি, মানে বলতে চেষ্টা করছি আর কি। আহ, তুমি একটু চুপ করবে এবার? তখন থেকে খালি বাজে বক 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 বকর 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 বকর। বকর বকর কে করছে, আমি না তুমি? তুমি 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 যা বলিনি তাই বলে যাচ্ছ। ভুলভাল আলফাল বাজে বাজে কথা। আমার মতো একটু চুপ করে থাকতে পারো না? আমায় দেখে একটু শিখতে পারো না তুমি? শিক্ষা গ্রহণ করতে পারাটাও জীবনের একটা অর্জন করার মতো গুণ, জানবে। এই যে গুণী, আর কি কি শিখতে হবে তোমার কাছে শুনি। তুমি বরং বলে যাও বলে যাও, আমি ততক্ষণ একটু সকালের মেসেজগুলো চেক করে নিই। তোমার মোবাইল ফোনটা রাখবে তুমি? মাঝে মাঝে মনে হয় ওটার জায়গায় আমি থাকলে অন্তত মুগ্ধ নেত্রে আমার দিকে তাকিয়ে থাকতে। আমি কথা বললেই তুমি ফোনের দিকে চেয়ে থাকো, কিছুই কানে ঢোকে না। ঘরে আমি আছি কি নেই যেন টেরই পাও না। এটা খুব ইরিটেটিং ব্যাপার কিন্তু। ঘরে তুমি আছো কি নেই টের পাবো না? কার সাথ দি? ওই শোনো, ওদিকে রান্নাঘরে তোমাকে ডাকছে। কি গো ফড়িংয়ে মা, আমার ডাকাডাকি করছো কেন? এক মুহূর্ত শান্তি দেবে না তোমরা আমায়। রান্নার জায়গায় সব তো গুছিয়ে রেখে এসেছি আমি। না, একবার নিজে গিয়ে দেখেই আসি। আমি বলছিলাম যে এই, তুমি ফোনের সঙ্গে কথা বলছো না আমার সঙ্গে? কি বলছিলে শুনি? সব সময় তোমাকে কিছু না কিছু বলতেই হবে না? তোমার আর কি, তুমি তো তোমার মাসিমা মেশোমশাইকে আজ দুপুরে খেতে বলে চলে এসেছো। তুমি তো খালি বলেই খালাস। বারে, তুমি তো ওদের খেতে বলতে বলেছিলে, বলেছিলে না? পয় পয় করে বলেছিলে। তাই বলেছিলাম নাকি? যতদূর মনে পড়ছে আমি তো তোমাকে বেশি করে ভালো মিষ্টি টিষ্টি নিয়ে ওদের সঙ্গে একবার দেখা করে বিজয়ের প্রণামটা সেরে আসতে বলেছিলাম। তারপর সেরকম বুঝলে না হয় খেতে ডাকাডাকি ব্যাপারটা তুমিই ঠিক করো। সেটাই ভুল করেছিলাম। জানি তো তুমি একটা অকর্মণ্যের ঢেকি, কি করতে কি করো তার কোনো ঠিকই নেই। না মানে মাসিমা বললেন কতদিন তোমায় দেখেননি, তোমায় দেখতে খুব ইচ্ছা করছে নাকি, তোমার সুন্দর মুখখানা এখনও ওরকম ঢলঢলে ঝলমলে আছে কি না একবার দেখতে চান, তাই তো। তা বেশ করেছো, ওদের নিমন্ত্রণ করে এসেছো। তার জন্য কি আমি একবারও কোনো আপত্তি জানিয়েছি বলো তো? আপত্তি জানাওনি? এই তো তুমি বললে কেন আমি আবার আগ বাড়িয়ে ওদের নেমন্তন্ন করে এসেছি, কেন আমি? না, আমি সেভাবে বলিনি। বলনি? তাহলে আমার মাথাটাই গুলিয়ে গেছে বলছো। পাগলাগারোতে যাও উচিত এবার। সেটা বলিনি, তবে বলাই উচিত।
আমি তখন থেকে তোমাকে যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো রান্নার সব ঝামেলা বাড়িতে না করে কিছু খাবার বাইরে থেকে আনালেই তো হয়। এই তো ফোনে কত রকম অনলাইন অপশন দেখতে পাচ্ছি, দেখো না। যেমনটা চাইবে গরম গরম বানিয়ে প্যাক ট্যাক করে মাত্র 20 মিনিটে সব দিয়ে যাবে। বলো, অর্ডার দেবো? কি, এতদিন বাদে ওদের খেতে ডেকে বাইরের খাবার খাইয়ে দায় সারবো? কথাটা বলতে পারলে তুমি? 20 মিনিটে রান্না হয়, কিছুই তো জানো না। তাছাড়া তোমার মাসিমা মেসোমশাই বাইরের খাবার কোনোদিনও পছন্দ করেন না, সেটাও জানো না। আমরা গেলেও তো মাসিমা বাড়িতেই কত রকম রান্না করে খাওয়ান। ও, তাই তো। তুমি বরং তাড়াতাড়ি রান্নাঘরেই যাও। ফড়িংয়ের মা আবার কী করতে কী করবে, ওর ওপর ভরসা রাখা ঠিক নয়। সেসব বুঝে এবার তুমি শেখাবে আমায়? তোমার বকবকানিতে আসল গুরুত্বপূর্ণ কথাটাই তো বলতে ভুলে যাচ্ছি তখন থেকে। কি যেন বলবো বলবো করছি, দাঁড়াও মনে করি। তোমার গুরুত্বপূর্ণ কথা মানে কেন আমায় অপগণ্ড, গুড ফর নাথিং বলেছো, ছাগলও বলা যায় পাগলও বলা যায় বলেছো, আমি থাকাও যা না থাকাও তাই, আমায় দিয়ে কোনো কাজের কাজ হয় না, আমার কোনো আক্কেল টাক্কেল কোনো কালেই জন্মায়নি, এসব কেন বলেছো তাই মনে করতে পারছো না তো? আহ, বলছি না গুড ফর নাথিং মোটেই বলিনি। বেশ, বাকিগুলো তো বলেছো, আরও কত কি বলেছো, অথচ এখনও অবধি জানলামই না কেন। এই তো হুড়মুড় করে মনে পড়ে গেল। আক্কেল টাক্কেল নেই বলবো না? ওইসব থাকলে তুমি বাজার থেকে মাত্র 1 কেজি রাবড়ি আর 1.5 কেজি পাঁঠা আনতে। মাংস অন্তত 3 কেজি আনা উচিত ছিল। তাই বলে তুমি আমাকেই পাঠা বলবে, পাগল বলবে, অপগণ্ড আহমক বলবে, গুড ফর নাথিং বলবে? আমি আমি তোমার স্বামী না? স্বামীটামিকে ওরকম কেউ বলতে আছে? বলছি যে গুড ফর নাথিং বলিনি, অবশ্য সেটাও বলা উচিত ছিল। আচ্ছা, পরের বার ওটাও ঠিক বলবো। আচ্ছা, তুমি কি কোনো ব্যাপারে মাথা টাথা ঘামাবে না? ওরা কতজন আসছে হিসেব করেছো? মাসিমা মেসোমশাইয়ের সঙ্গে ঘন্টু আসছে, মন্টু আসছে, মন্টুর বউ বাচ্চা আসছে, ওদিকে বাবলি আসছে, গাবলি আসছে, গুবলি আসছে। গাবলি আর গুবলি আবার খেতে খুব ভালোবাসে। ওদের পোষা কুকুর শশী শেখরও আসছে। সবাইকে ডেকে খাবার কম দেওয়া আমি 2 চোখকে দেখতে পারি না, জানো না? আরে, তুমি তো মাসিমাকে ফোন করে ওদের নিয়ে আসতে বললে। হ্যাঁ বলেছি, ওরা সবাই না এলে ভালো লাগে। তুমি তাড়াতাড়ি আবার বাজারে যাও, আরও 1.5 কেজি মাংস এনে দাও। কম হওয়ার থেকে বেশি হওয়া ঢের ভালো। ওরা তোমার মাসিমা মেসোমশাই না? তুমি যে কখন কি বলো, কখন কোনটা বলো, কোনটা বলো না, কোনটা বলেও বলো না, কোনটা না বলেও বলো, আমি সঠিক বুঝে উঠতে পারি না। সত্যি মেয়েদের বোঝা দুষ্কর। বড় বড় মুনি ঋষিরাই পারেননি, তা আমার মতো ক্ষুদ্র মনুষ্য বেচারা কি করবে? কি করে বুঝবো বলো তো তোমায়? না, এতদিনে এটাও বুঝেছি যে ও আমার কম্য নয়। ঢের হয়েছে, তোমাকে বুঝতে টুঝতে হবে না। মোবাইল ফোনটা মুখের সামনে থেকে নামিয়ে শুধু মন দিয়ে আমার কথা মুখস্থ করে নাও তুমি। যা যা বললাম কিচ্ছু ভুলে যাবে না কিন্তু। জানো, মাসিমা আমার হাতের মুড়িঘণ্ট খেতে খুব পছন্দ করে। বড় কাতলার মাথা পেলে খান কয়েক এনো তো। আচ্ছা। আর মাছের ডিম এনো বেশি করে। বাবলি ঘন্টুরা ঘি নারকেল দেয়া ছোলার ডালের সঙ্গে ঝুরি আলু ভাজা আর মাছের ডিমের বড়া খেতে ভালোবাসে। আর মিষ্টি পান আনবে ভালো করে সাজিয়ে। শশী শেখর ছাড়া সবাই ওটা খেতে ভালোবাসে। আচ্ছা, বেশ তাই হবে। মাংসটা আমি নিজের হাতেই রাঁধবো, বেশি করে সর্ষের তেল পেঁয়াজ রসুন দিয়ে কষে কষে। আরও কিছু পেঁয়াজ এনো। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, একটা পাকা দেখে আনারস আনবে। পাকা দেখে কিন্তু। আগের বারে আমার হাতের আনারসের চাটনি মেসোমশাইয়ের ভীষণ ভালো লেগেছিল। এইসব খুঁটিনাটি সব আমাকেই তো মনে রাখতে হয়। তোমার আর কি, তুমি তো বাজারটাও ঠিক করে করতে পারো না। আর কিছু বলার আছে তোমার? হ্যাঁ আছে তো। শোনো, মেসোমশাইয়ের বাতের ব্যথাটা তো বেড়েছে শুনলাম। মাসিমারও হাঁটু জোড়া সুবিধের নয়। তুমি নিজে বড় গাড়িটা নিয়ে গিয়ে ওদের নিয়ে আসবে। এইটুকু তো ওদের জন্য আমাদের করাই উচিত, তাই না বলো? গুরুজন বলে কথা। হ্যাঁ, তবে না তুমি বলেছিলে। আহ, বলিনি বললাম না? আমি কিছুই বলিনি। আমার সব কথা না শুনেই যদি তুমি এত কথা বলো,
তাহলে আমি কথা বলাই বন্ধ করে দেব, কিন্তু বলে দিলাম। তখন বলো না কিন্তু। আহা, সে সুদিন কি আসবে কোনোদিনও? এই কি বললে? সাহস থাকে তো আমার মুখোমুখি দাঁড়িয়ে জোরে জোরে বলো তো, কি বললে? না, বলছিলাম যে তুমি তো বলছিলে, মানে কিছু বলনি কিন্তু বলছিলে। কি কি বলছিলাম বলো তো? অত বাজে বক বক করলে মানুষ তো সব কথা ভুলে যাবেই, সেটাই স্বাভাবিক। আর তোমার তো এমনিই ভুলো মন। কি বললে? আমি বাজে বকবক করি? এই কথাটা বলতে পারলে? বক 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 তো করেই যাও। সারাদিন আমার সঙ্গে করো, ফড়িংয়ের মায়ের সঙ্গে করো, ফড়িংকে পেলে তার সঙ্গে করো, পাশের বাড়ি পিসিমার সঙ্গে করো, পাশের বাড়ি ঠাকুমার সঙ্গে করো, যদিও তিনি কানে শোনেনি না, সামনের বাড়ির পেছনের বাড়ির দিদি বৌদিদের সঙ্গে, এমনকি তোমার টবের ফুল গাছেদের সঙ্গে পর্যন্ত কথা বলো তুমি। গাছেদের সঙ্গে কথা বললে ওরা হাসি খুশি থাকে, তা জানো? আচ্ছা, তুমি চুপ করতে কি নেবে বলো তো? এবার একটু চুপ করো, করবে চুপ? যা বাবা, আমি আমার কথা বলি কোথায় যে চুপ করবো? এতক্ষণ তো তোমারই সাতক্ষণ গাইছিলাম। হ্যাঁ, এইবার আমি কি বলছিলাম ধড়মড় করে মনে পড়ে গেছে। ভুলে যাওয়ার আগে বলে ফেলি চটপট। শোনো, বড় আরাম কেদারাটা সামনের বারান্দার পশ্চিম দিক করে ভালো করে কুশান বালিশ দিয়ে সাজিয়ে রেখে দাও। খাবার পর মেসোমশাই ওইখানটায় পড়ন্ত রোদে বসে বসে ঝিমোতে খুব ভালোবাসে। হ্যাঁ, সেটাও করতে হবে এখন? কোন দিকে যে যাই, আমি তো তোমার কথা শুনেই হাঁপিয়ে যাচ্ছি। এদিকে বলছিলে কেন আবার ডেকেছি ওনাদের। বললাম যে সেভাবে বলিনি। যা বলিনি তাও তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে তো মুশকিল দেখছি। এদিকে জরুরি কথাগুলো তো খেয়াল করে শোনোই না। মনে আছে সেবার আমার কেষ্টপুরের শেষ দিদির ছেলের বিয়ের ভালো সম্বন্ধটা তোমার হাতে পাঠালাম? তুমি সোজা বিষ্ণুপুরের ছোটদের বাড়ি পৌঁছে গিয়ে সেটা দিয়ে এলে, আর ছোটদির ছেলের ওই জায়গায় বিয়েটা হয়ে গেল। সেই থেকে তো শেষ দিয়ে আমার সঙ্গে ভালো করে কথা বলাই বন্ধ করে দিয়েছে। আর ছর্দি যে সেই থেকে তোমায় প্রতি পুজোয় সবচেয়ে দামি শাড়িটা দেন, তার বেলা আমায় সব সময় দোষ দিলে হবে? আহ, চুপ করবে তুমি? আর ওই ফোনটা রাখবে? ওটাকে আমি ঠিক টান মেরে ফেলে দেবো একদিন। বিয়ে করলেই তো পারতে ওটাকে। আমার থেকে ওটাই তোমার বেশি প্রিয়। তুমি আসলে এতই বলো যে নিজেরই হুঁশ থাকে না কখন কি বলছো। সেই সুযোগ নিয়ে বলতেই পারি যে তুমি আমায় বলেছো তোমার মাথা আচ্ছা করে গাট্টা মারতে। চুপ, একদম চুপ। আমার মাথায় গাঁটটা মারবে? সাহস কত! বা তোমার মাথায় চুল ধরে টানরানি করতে বলেছো। ঠিক এই 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 এই, দেখ দেখি, হ্যাঁ এই ছেলে মানুষই করো না তো। বয়স যত বাড়ছে বয়স তত কমছে। চুল ছাড়ো বলছি, খবরদার টানবে না। আজ সকালেই শ্যাম্পু করেছি। এই মরেছে, এখনই বাজারে না গেলে খুব দেরি হয়ে যাবে। তোমার এই ফর্দটা ফাইনাল তো? এটা নিচ্ছি। তোমার সব কথা না শুনলে তো কপালে কিঞ্চিত দুঃখ আছে। ভেরি গুড। তবে কিঞ্চিত নয়, ভালো রকম। তুমি তো একটু চুপ করে থাকতে পারো আমার মতো, তাহলেই কেমন কাজ এগোই। ও, কেবল তুমিই কথা বলবে, যা নয় তাই বলে যাবে, আর আমি খালি শুনে যাব। বারে আবার কথা। যাক, শোনো, তাড়াতাড়ি বাজারটা সেরে ফিরো। মাসিমা মেসোমশাইদের কোনো অসুবিধা অনাদর হলে এই বইয়ের নামেই বদনাম হবে। তুমি কি তা চাও বলো? তোমার বদনাম? পাগল! তাই কখনো চাইতে পারি আমি? বলো, তুমিই বলো না। না না, আমি আর কিছু বলছি না বাবা। বললেই তো বলবে বলেছি, বলা বলি করেছি, না বলেও বলেছি। তার চেয়ে বরং চুপ করেই থাকি কিছুক্ষণ। গলা ব্যথা করে না বুঝি আমার? আরে হ্যাঁ হ্যাঁ, সেই তো ভালো। গলাটাকে বিশ্রাম দাও না। তুমি চুপ করে থাকলেও তো তোমার কথা আমি ভালো বুঝতে পারি। বেশ, তবে তুমি বলে যাও আমার কি কি কথা শুনতে পাচ্ছ। আমি একেবারে চুপ করলাম। এই আমি এখনকার মতো মৌনব্রত নিলাম। বলতে বললেও বলবো না কিছু বলে দিলাম। হ্যাঁ, সত্যি সত্যি বলছো? মানে বলছো না? কয়েক মিনিটের জন্য হলেও কানে কি শান্তি। আহা, কি ভালো কথা। মানে কথা নয়, আমি বেশ শুনতে পাচ্ছি তুমি কি কি বলছো। বলি, হুম। ফোন টোন ফেলে আমাকে এক্ষুনি বাজার যেতে হবে আবার।
তারপর গাড়ি নিয়ে ওদের আনতে যেতে হবে। তোমার রান্নার সুখ্যাতি হোক এটা তুমি চাও ঠিকই, তবে নিজে রান্না করে ওদের ভালো মন্দ খাওয়াতে ভালোবাসো। আর তোমার ক্ষণিক মৌনব্রত সুযোগ নিয়ে এটাও বলি যে আসলে তুমি অনর্গল বকবকানি ভালোবাসো, মানুষ ভালোবাসো, চাও আমাদের বাড়িতে অতিথিরা আসুক, আনন্দ হইচই হোক। মুখে যাই বলো না কেন, তুমি মনে প্রাণে চেয়েছিলে যে আমি ওদের নেমন্তন্নটা করেই আসি, কি তাই না? তাতে তুমি খুশি হয়েছো, ঠিক কি না? হুম। আর তুমি যতই গাল ভরা গালাগালি দাও না কেন, আমাকেও তুমি বেশ ভালোবাসো। আমাকে ছাড়া তোমার চলবেই না, কারণ কে তোমার অত কথা শুনবে বলো আমি ছাড়া? বলো, মানে না 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 না, বলতে হবে না, আমি দিব্যি শুনতে পাচ্ছি। যাই বাবা, এবার বাজারটা যাই। এই মোবাইলটা রইলো টেবিলে, তুমি মৌনব্রত ভঙ্গ করলে ওটাই তো আমার সহায় হবে। হুম। আচ্ছা আচ্ছা, যাচ্ছি বাবা, এবার যাচ্ছি। এতক্ষণ শুনছিলেন সুদীপ্তা চ্যাটার্জির বলা বলি।